রাসূলুল্লাহর আগমনের সময় একটা পারস্যের একটা অগ্নি পূজক, একটা অগ্নিকাণ্ড ছিল যা হাজার বছর ধরে চলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় এই অগ্নিকাণ্ডটা একদম নিভিয়ে গিয়েছিল। তখন যারা জ্যোতিষী আছে, যারা ধর্মযাজক আছে, তারা বলা বলি করতে লাগলো, এতদিন পর্যন্ত 1000 বছর ধরে আমার বাবা দেখেছে এই অগ্নিটা জ্বলতেছিল, আজকে কোন মহামানবের আগমন হলো যে আজকে আগমনের কারণে এই অগ্নিকাণ্ডটা নিভিয়ে গিয়েছিল? এটা রসুলের আসার কারণে। কার আসার কারণে? রসুলের আসার কারণে। প্রিয় উপস্থিতি আমার, শুধু তাই নয়, পারস্যের সে সময়ে মানুষ উলঙ্গ অবস্থায়, আমরা জানি কাবার চত্বরে মানুষ উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। পারস্যের মানুষেরা গোসল করত উলঙ্গ অবস্থায়, এই জন্য করত। আমরাও দেখি কিছু মানুষ আছে সোনা মসজিদে যে অথবা কোনো জায়গাতে যে পুকুরে মান্যত মেনে সেখানে গোসল করে, এর মধ্যে কোনো ফায়দা নেই। অথবা হিন্দুরা দেখবেন তাদের শ্মশানে তারা গোসল করে পাপ মোচনের করার জন্য। সে সময় এক মানুষ ছিল, তারাও ছিল পারস্যের মানুষেরা ছিল, সেই পারস্যের একটা উপকালে গোসল করতে, এই বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি বছরে এই পারস্যের উপসাগরে কোলে যদি একদিন গোসল করে, তাহলে অতীতের সকল পাপ মোচন করে দিবেন। সব কি করে দিবেন? এটা বিশ্বাস ছিল। বলেন তো এটা কুসংস্কার কিনা? কথা বলেন, এটা কুসংস্কার কিনা? এটা কুসংস্কার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত আগমন এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইম্মায়ে জাহেলিয়াত দুরভিত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ স্বর্ণের আইম্মায়ে জাহেলিয়াতের মধ্যে যে মানুষগুলো ছিল, এই মানুষগুলোকে স্বর্ণে রূপান্তরিত করেছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে দ্বিমত আছে, মতনৈক্য আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে নাই। প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ মত কত? 12ই রবিউল আউয়াল এটা জন্ম তারিখ। কিন্তু কোনো বিদ্বান বলেছেন কেউ 1 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 11 তারিখ, এটা ইখতিলাফ আছে। কিন্তু মনে রাখতে হবে জন্ম তারিখ কেন মতানক্য হলো। সে সময় রসুলের যুগে, সে সময় আমরা দেখবেন কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে আমরা একটা সুন্দরভাবে ঝুলিয়ে রাখি, নাম প্লেট রাখি কি রাখি না? কথা বলে রাখি কি রাখি না? সে সময় লেখার কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য মতনৈক্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অধিকাংশের অভিমত হচ্ছে 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 11ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, এটা সবাই একমত। এটাই কি সবাই কি একমত? বলেন কোন ব্যক্তি, আপনার কোন ব্যক্তি যদি স্নেহের পাত্র যদি দুনিয়া থেকে চলে যায়, বলেন আপনি খুশি হবেন না শোক আপনি পালন করবেন? খুশি হবেন না শোক পালন করবেন? আমরা তো খুশি হব না, শোক পালন করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে এমন একটি বিষয় আমরা দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্মদিন পালন করে নাই। করেছে নাকি? কথা বলেন, করেছে নাকি? রাসূলুল্লাহ জন্মদিন পালন করে নাই। কিছু মানুষ দেখতেছি এখন ঈদে মিলাদুন নবী পালন করতেছে। আর উৎস কোথায় থেকে? আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 40 বছর খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। হযরত আবু বকর, ওমর, উসমান এবং আলী এবং হযরত হুসাইন এবং হাসানের কয়েকটা বছর নিয়ে 40টা বছর খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল। সাহাবায়ে কেরামের যুগ 100 এবং সাহাবায়ে কেরামের যুগ ছিল 120 বছর পর্যন্ত, অথবা 100 বছর পর্যন্ত, 220 বছর পর্যন্ত। আরো যারা তাবেঈনের যুগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা যুগকে স্বর্ণের যুগ বলা হয়েছে। কয়টি যুগকে? 3টার যুগকে স্বর্ণের যুগ বলা হয়ে বলেছেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যুগ হচ্ছে স্বর্ণের, তারপরে সাহাবায়ের যুগ স্বর্ণের, তারপরে তাবেঈনের যুগ স্বর্ণের। এই 3টা যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3টা যুগ হচ্ছে স্বর্ণের। তারপরে আমরা যদি দেখতে যাই
সাহাবায়ে কেরাম হলো তাবেঈন হলো আইম্মায়ে মুজতাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মৃত্যুর পরে তাবেঈনের মৃত্যুর পরে চারজন শ্রেষ্ঠ ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই, ইয়াদের জীবদ্দশায় কখনো তারা কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করে নাই। শুধু তাই নয়, বিখ্যাত হাদিস বিশারদ যারা আছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ আর ইমাম নাসাই, এই সমস্ত বিদ্বানগুলো হাদিস বিশারদ, এরাও কখনো জীবনে ঈদে মিলাদুন নবী পালন করে নাই। শুধু তাই নয়, সুফি সম্রাট ইমাম সাউরি, ইমাম হাসান বসরি, আবার দর্শন শাস্ত্রের প্রবর্তক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, সুফি সম্রাট ইমাম কাদের জিলানী, বড় পীর কাদের জিলানী, এরা কখনো ঈদে মিলাদুন নবী পালন করে নাই।